রোজা অবস্থায় কেউ যদি বারবার গোসল করে, বারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করে, তার রোজা ভেঙে যাবে কিনা? ভাই আমার দেখেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি বারবার গোসল করে, বারবার ঠান্ডা পানি শরীরে দেয়, ভিজা কাপড় শরীরে রাখে, তখন তার রোজা থাকবে কি থাকবে না? দেখেন ভাই আমার, আপনার আমাদের রমজান মাস এটা প্রায় সময় সব সময় আপনার গরমকালে পড়ে, কথা বলছেন। অতি গরম, অতি মাত্রা গরম, সহ্য করার মতন নয়। হ্যাঁ, সূর্যের তাপ, মানুষের তাপ, জমিনের তাপ, এত গরম, এত অসহ্যকর, কথা বলছেন, সহ্য হয় না, মাথায় বেউস মতন হয়ে যায়, কথা বলছেন। তো এমন সময় মানুষ কেউ আছে যে বারবার গোসল করে, বারবার শরীরে পানি ডালে, বারবার পানি ডালে, কথা বলছেন, অথবা ভিজা কাপড়টা শরীরে রাখা দেয়, কথা বলছেন। তো মূল কথা হচ্ছে, তা আমরা ছোটবেলা শুনতাম যে এই বেশি বেশি গোসল করো না, সাবধান, রোজা হালকা হয়ে যাবে, রোজা হালকা হয়ে যাবে। দেখেন, মূল কথা হচ্ছে রোজা রেখে যদি কেউ বারবার গোসল করে, তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা। দেখেন, কেউ যদি রোজা রেখে বারবার গোসল করে, বারবার ঠান্ডা পানি লাগায়, বারবার যদি ভিজা কাপড় শরীরে রেখে দেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে না, রোজার কোনো ক্ষতি হবে না। দেখেন, আরেকটা কথা হতে পারে এটা, যে আপনি বারবার পুকুরে নামেন, বারবার গোসল করেন, পুকুরে নামেন, বারবার গোসল করেন, তো সাবধান অবলম্বন করতে হবে। দেখেন, আপনি বারবার গোসল করতেছেন পুকুরে, তারপর ডুব দিতেছেন, আপনার যদি নাক দিয়া অথবা মুখ দিয়া যদি পানির চলে যায়, তাহলে তো আপনার রোজা ভেঙে যাবে, তাহলে তো আপনার রোজা ভেঙে যাবে। আপনি ডুব দিচ্ছেন, পুকুরের মধ্যে ডুব দিচ্ছেন, পানি দিতেছেন, তখন আপনার নাক দিয়ে মুখ দিয়ে যদি পানি চলে যায়, আপনার পেটের ভিতরে যদি পানি চলে যায়, তাহলে তো আপনার রোজা ভেঙে যাবে। অতএব সাবধান অবলম্বন করতে হবে। এই কারণে কম গোসল করাই ভালো। যদি কেউ বারবার গোসল করে, কেউ যদি বারবার ঠান্ডা পানি শরীরে দেয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। যে বলেছিলাম যে যদি পানি যাওয়ার সম্ভাবনা থাকে, নাকে দিয়ে অথবা মুখ দিয়ে যদি পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা দিক দিয়ে আপনি সাবধান অবলম্বন করতে হবে। যদি চলে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না, কথা বুঝছেন ভাই আমার। অতএব সাবধান অবলম্বন করতে হবে, তাহলে আপনার বারবার গোসল করলে কি হবে না, রোজা ভেঙে যাবে না।